আসসালামু আলাইকুম। আমি জাহিদুল আলম নয়ন। গ্রাফিক আইডিবিটির একজন স্টুডেন্ট বলা যায়। ১০ম ব্যাচ ছিল আমার। বর্তমানে অ্যাজ এ ডিজাইনার কাজ করছি। মার্কেটের বাইরে ২ জায়গাতেই কাজ করছি। তো আমাকে বলা হয়েছে আইটিবিটির এক্সপেরিয়েন্স বলার জন্য। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমি যদি এক্সপেরিয়েন্সটা অ্যাকুরেসিতে বলা শুরু করি তাহলে মার্কেটিং শোনা যেতে পারে। তো আমার মনে হয় টু দ্য পয়েন্ট না গিয়ে আমি একটু এলোমেলো কিছু বললে হয়তো বা ভালো শোনাবে। শুরুটা ২০২১-এর শেষের থেকে শুরু করে ২২-এর শুরুতে মেবি কোর্সটা ছিল আমার সাধন ভাইয়ের সাথে। অবশ্যই তাকে পাওয়া গিয়েছিল ইউটিউবে। তখন আমি একটা রিটেল ব্র্যান্ডের সাথে কাজ করি, জব করি বলা যায়। তো ওই সময়টা যখন কোর্স করি, সাদাত ভাইয়ের সাথে আমার কথা হয় কোর্সের ফি নিয়ে। কোর্সের ফি মেবি খুব সম্ভবত ২,০০০ সামথিং আর ২,৫০০ এরকম ছিল না ফিটা। তো আমার কাছে ফুল অ্যামাউন্টটা না থাকায় আমার সাদাত ভাইকে কল করতে হয় যে ভাই আমি এরকম বলছি, আমি তো আপনার এখানে কোর্স করতে আগ্রহী, বাট সামহাও আমার কাছে পুরো টাকাটা নেই। তো কী করা যায়? আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ওই সময়টাতে। সাদাত ভাই বলল যে আপনি নিঃসংকোচে এনরোল করেন, বাকিটা আমি দেখছি। এবং ওইভাবে এনরোল করা এবং এরপর ভাইয়ের সাপোর্ট ছিল অতুলনীয় আমার জন্য অবশ্যই। যে কোনো গ্যাজেট থেকে শুরু করে মনিটর, ডেস্ক, আপডেট, এভরিথিং, যে কোনো কিছু। ইভেন আমার এখনও মনে পড়ে আমি যখন পোর্টফোলিও আপলোড করা শুরু করি বিহান্সে, ওইটাও সাদাতদের পরামর্শে। এবং ওখান থেকে আমার প্রথম একটা কলকাতার ক্লায়েন্ট পাওয়া যায়, ইন্ডিয়ার একজন পার্সন যে তার ব্র্যান্ডের জন্য আমাকে হায়ার করে। সাদাত ভাইকে কল করেছিলাম রাতের 2:40, আমার মনে আছে টাইমটা, যে কল করলাম যে ভাই আমার তো এরকম প্রথম ক্লায়েন্ট নক দিয়েছে পোর্টফোলিওতে, আমি কী করতে পারি? তো ওই সময়ের অ্যাডভাইসটা সাদাত ভাই আমাকে দিয়েছে যে এত রাতে কল করার জন্য কিছু মনে করবে এটা তো না, উল্টো উনি আরও আমাকে সময় বেশি নিয়ে বুঝিয়ে বলেছে যে কী করা উচিত এই সময়ে। একটা বড় ব্র্যান্ড ডিল করার সময় কিভাবে কোন শব্দ চয়ন ব্যবহার করা উচিত এবং কীভাবে স্টেপগুলো নেওয়া উচিত। তো ২০২২ থেকে শুরু করে আজকে ২৫ এখন পর্যন্ত এই জার্নিতে আমি বলবো যে আইটিবিডির সাদাত ভাই, সেই সাথে আইটিবিডির টিমের মেম্বার, বিশেষ করে রাকিব ভাইয়ের কথা যদি বলি, ফেনোমেনন দ্য পারসন আই হ্যাভ এভার মেট। সো ওনারা খুবই হেল্পফুল, আমি শুধু বলবো না হেল্পফুল, খুবই হেল্পফুল। সো এখানে নতুন যারা আসতে চাচ্ছে আমি অবশ্যই বলবো যে বিষয়টা এরকম না যে কোর্স করলে মেন্টর কাজ এনে দেবে। মেন্টরের কাজ ওটা না। মেন্টরের কাজ হচ্ছে পথ দেখানো, কোন দিক যেতে হবে। আমাদের লক্ষ্য যদি ডানে হয় ডানে যাওয়াই উচিত, বামে গেলে তো আর ডানের লক্ষ্য পাওয়া যাবে না। সো ওই ডানের লক্ষ্য দেখানোর জন্য মেন্টর দরকার। সো আই থিঙ্ক সাদাত ভাই ইজ দ্য কুল পারসন। ফাইবারে অ্যারাউন্ড 800 অর্ডার এখন পর্যন্ত। আমি এস্টিমেট ফ্র্যাঙ্কলি বলতে গেলে ভাই ওরকম করি না অর্ডার কীরকম। যেমন অনেকে দেখে না যে গিগ সার্চ কোথায় আছে, আমি দেখি না। কেন দেখি না? ডিফারেন্ট আইপি অ্যাড্রেস, ডিফারেন্ট সার্চ ইঞ্জিন দেখায়। আমার গিগ আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পেজে, অনেকের কাছে ফার্স্ট পেজ নাও থাকে এরকম। সো আমি ওইভাবে অপটিমাইজ করি না, বিধায় আমার অ্যাকচুয়াল অর্ডারটা মনে নেই, কারণ আমি চেক করি না তেমন এক। সো এই তো এখন পর্যন্ত যদি এটা বলা যায়। আর যদি বলা হয় যে সফল ফ্রিল্যান্সার কিনা, সাকসেস ইজ এ মিথ। সাকসেস কোনো ডেস্টিনেশন না, কিছু না, এটা মিথ সোজাসুজি। প্রসেস ইজ দ্য মেইন ফ্যাক্ট। টোটাল প্রসেসটাই আসল। যদি ডেস্টিনেশন হতো তাহলে তো সাকসেস হয়ে যাওয়ার কিছু করার থাকতো না, কিন্তু আমাদের তো এটা অনগোয়িং প্রসেস, করাই লাগে। দ্যাটস অল। থ্যাংক ইউ।